হরে কৃষ্ণ। জয় গুরু গৌরাঙ্গ, জয় প্রভুপাদ। আজকের আলোচ্য বিষয় পবিত্র রোপণী একাদশী ব্রত এবং ঝুলন উৎসবের মাহাত্ম্য। তো আগামী 5ই আগস্ট মঙ্গলবার পবিত্র রোপণী একাদশী এবং ওই দিন থেকেই ঝুলন উৎসব শুরু, অর্থাৎ একাদশীর দিন থেকে পূর্ণিমার দিন পর্যন্ত 5 দিন ব্যাপী ভগবানের ঝুলন মহা উৎসব। তো প্রথমে আমি এই পবিত্র রোপণী একাদশী সম্বন্ধে আলোচনা করব, তারপরে ঝুলন নিয়ে আলোচনা আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা শ্রবণ করুন। তো রাজা যুধিষ্ঠির ভগবানকে বললেন যে, হে মাধব, আপনি এই পবিত্র রোপণী একাদশী সম্বন্ধে কিছু বলুন। তো ভগবান বললেন যে, হে রাজন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, সেই একাদশীর নামই হচ্ছে পবিত্র রোপণী একাদশী। এই একাদশী এমনই মাহাত্ম্য যে জীবের সমস্ত পাপ থেকে জীবকে মুক্ত করে এবং তাকে পরম পবিত্র শুদ্ধ করে দেয়। এই একাদশী একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে যে এই একাদশী পুত্র লাভ করে, যাদের দীর্ঘদিন ধরে কোনো সন্তান হয়নি, যেসব মায়েদের। তো এই একাদশী ব্রতে এমনই মাহাত্ম্য, এই ব্রত ধারণ করার ফলে তাদের মাত্র ভাব জাগ্রত হয়, অর্থাৎ তাদের পুত্র সন্তান লাভ হয়। পুত্র সন্তান লাভ করা যায়, নিঃসন্তান থেকে সন্তান হওয়া যায়। তাই মায়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই একাদশী। তখন রাজা যুধিষ্ঠির মাহাত্ম্য সম্বন্ধে জানতে চাইলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দাপরের শুরুর ঘটনা। এক রাজা ছিলেন, খুবই শক্তিশালী এবং ধার্মিক রাজা। প্রজাদের খুবই ভালোভাবে পালন করতেন, সন্তানের স্নেহে তাদের প্রতিপালন করতেন। রাজা সব কিছু ছিল, কিন্তু খুবই দুঃখ ছিল যে সে নিঃসন্তান ছিল, কোনো সন্তান তার ছিল না। তো রাজা প্রায় দুঃখ প্রকাশ করছেন। তো একদিন সভায় মুনি ঋষি এবং ব্রাহ্মণরা রয়েছে, তাদের সামনে রাজা খুব দুঃখ প্রকাশ করছেন যে আমি তো কোনো পাপ করিনি, সকলকে এত আমি ভালোবাসি প্রজাদের, কিন্তু আমার কেন এমন নিঃসন্তান কেন হলাম, কি পাপ আমি করেছি? তখন ব্রাহ্মণ এবং ঋষিরা খুবই দুঃখিত হলো এবং তারা প্রতিজ্ঞা করলো যে একটা কোনো উপায় করতেই হবে। তো তারা বেরিয়ে পড়লো জঙ্গলের উদ্দেশ্যে। তো সেখানে বেরোতে বেরোতে তারা ওই এক ঋষির সঙ্গে সাক্ষাৎ করলেন, বিরাট তেজস্বী এবং দীর্ঘায়ু এবং পরম সুস্থ বান এক ঋষি। সেই ঋষির নাম কি জানেন? লোমশ ঋষি। লোমশ ঋষির পরমায়ু জানেন কত? ব্রহ্মার এক কল্পে ওই লোমশ ঋষির একটা লোম ক্ষয় হয়, এবং তার সমস্ত লোম ক্ষয় হলে তার পরমায়ু নির্ভর করছে তার সমস্ত লোম ক্ষয়ের উপর। বুঝতে পারছেন? তাহলে গণনা করা মুশকিল তার পরমায়ু। তো সেই লোমশ ঋষির চরণে ওই ব্রাহ্মণ এবং ঋষিরা সমর্পণ করলেন, সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে ঋষিকে জিজ্ঞাসা করলেন যে, হে মহান ঋষি, আপনার চরণে শতকোটি প্রণাম। আমাদের রাজন খুবই দুঃখিত, কোনো সন্তান নেই। তো কি এমন পাপ করেছে যে তার নিঃসন্তান? আপনি কোনো একটা উপায় বের করুন, আপনার মতো এই পরম ঋষির পক্ষে সব কিছুই সম্ভব। তখন ধ্যানের মধ্যে বসলেন লোমশ ঋষি এবং ধ্যানমগ্ন হয়ে গভীরভাবে চিন্তন করার পর কিছুক্ষণ পর বললেন, তোমাদের এই রাজা তো এক দারুণ মহাপাপ করেছে পূর্বজন্মে সে বৈশ্য ছিল এবং বিত্তশালী ছিল। তো সে একদিন ভ্রমণে বেরিয়েছিল, তখন পিপাসা লাগে। তো সেই পিপাসায় জল পান করার জন্য এক সরোবরে যায়। তো সেইখানে এক গোমাতা তার সন্তানকে, মানে বাছুরটিকে জল পান করাচ্ছিল। তো সে কী করে, তাদের তাড়িয়ে দেয়, জল পান করতে দেয় না। পাশে জল পান করতে পারতেন, পাশের ঘাটে, কিন্তু করেননি। তো এই মহাপাপের ফলেই রাজার আজ এই অবস্থা। সে নিঃসন্তান, গোমাতা সন্তানকে সে জল পান করতে দেয়নি, তার ফলে সে আজ নিঃসন্তান, তার কোনো পুত্র হয়নি এই পাপে। তো যাই হোক, আমরা সবই বুঝতে পারলাম, একটি উপায় বের করুন। তখন লোমশ ঋষি বললেন, একটাই উপায়, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী, পুত্র আদায় একাদশী, এই পবিত্র রোপণী একাদশী। পবিত্র রোপণী একাদশী ব্রত যদি করেই আপনার রাজন বা আপনাদের রাজন, তাহলে এই পাপ থেকে উদ্ধার লাভ করতে পারে।
তারা খুব আনন্দের সঙ্গে গেলেন, প্রণাম নিবেদন করলেন, আরেকবার লোমশ ঋষিকে এবং রাজাকে সমস্ত কিছু বলার পর সমস্ত প্রজারা এবং রাজা নিজে এই একাদশী ব্রত করলেন এবং সমস্ত প্রজারা সমস্ত তাদের একাদশীর ফল রাজাকে দান করলেন। এবং রাজা কী হলো না, রাজার এক মানে স্ত্রী অর্থাৎ রানীর গর্ভবতী হলো এবং তার এক সুন্দর তেজস্বী পুত্র সন্তান লাভ করলো। তো এই হচ্ছে পবিত্রারোপণী একাদশী ব্রতের মাহাত্ম্য। তো এখন আমি ঝুলন সম্বন্ধে আলোচনা করব। দেখুন, ঝুলন একটা বিশাল উৎসব ভগবানের। এই ঝুলন রাধারানী এবং ভগবানের লীলা স্থলের একটা বিশেষ লীলা কাহিনী। তো তখনকার দিনে ঝুলনে বিরাট একটা উৎসব। তো মায়েরা তাদের বিবাহিত মেয়েদের আমন্ত্রণ জানাতেন ঝুলনে। রাধারানীকেও আমন্ত্রণ জানানো হতো। তো রাধারানী এক বছর হঠাৎ চিন্তা করছে যে এখনও পর্যন্ত কেন আমার নিমন্ত্রণপত্র এলো না, পিতা আমাকে কেন পাঠালেন না আমার দাদা শ্রীদামকে। তো কিছুক্ষণের মধ্যে শ্রীদামকে দুটি ব্যাগ কাঁধে করে নিয়ে রাধারানী দর্শন করলেন। খুব আনন্দিত হলেন। শ্রীদাম সুন্দর সুন্দর বস্ত্র নিয়ে এসেছিলেন, তার শাশুড়ি জটিলা এবং কুটিলাকে তাদেরকে দিলেন। তারা খুব আনন্দিত হলো এবং তারা রাধারানীকে পাঠিয়ে দিলেন তার ভাতা অর্থাৎ শ্রীদামের সঙ্গে রাধারানীকে পাঠিয়ে দিলেন। এবং রাধারানী আনন্দের সঙ্গে তার পিত্তলয়ে এলেন তার পিতার বাড়িতে। এবং সেইখানে রাধারানী এক জঙ্গলে দোল খাচ্ছিলেন। তো দোল খেতে খেতে সে তার গোবিন্দের চিন্তা হলো, শ্রীকৃষ্ণের চিন্তা। হঠাৎ করে পেছন থেকে শ্রীকৃষ্ণ এসে তাকে জোরে দলিয়ে দেয় তার দোলনাটি। তো সে ভয় খেয়ে যায়, সে কৃষ্ণ করে ডেকে ফেলে। দেখে পাশেই কৃষ্ণ বসে আছে। তো এইভাবেই শ্রীকৃষ্ণ আর রাধারানী দোল খেয়েছিলেন, ঝুলেছিলেন। এই ঝুলা থেকে হয়েছে ঝুলন। তো একদিন হঠাৎ করে সকল মাতা গোপীরা, বিশেষ করে অষ্টসখী চন্দ্রাবলী এবং তার সাথীরা শ্রীকৃষ্ণকে সুন্দরভাবে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য সুন্দরভাবে ওই গাছটিকে সাজালেন। সুন্দর সুন্দর পুষ্প ফুল দিয়ে, সুন্দর সুন্দর রং বেরং শাড়ি দিয়ে তাদের দোলনাটি সাজিয়ে দিলেন। কৃষ্ণ রাধারানী আসার সঙ্গে তাদেরকে দোলনায় দোলালেন সকল সখীরা মিলে এবং কীর্তন করলেন চন্দ্রাবলী। সারাদিন খুবই আনন্দ করলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ ঘোষণা করলেন, যে আমায় এই দোলনায় দোলাবে অর্থাৎ ঝোলাবে তার সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে কৃষ্ণ প্রেম লাভ করবে, আমাকে লাভ করবে, সর্বোপরি আমার ধাম প্রাপ্ত হবে। তাই এই ঝুলনের অপরিসীম মাহাত্ম্য। আপনারা নিজে নিজে গৃহে ঝুলন যাত্রা করুন, ভগবানকে দোলনায় দোলান এবং বিভিন্ন মঠে যান। সমস্ত গৌড়ীয় মঠ, ইস্কন সব জায়গায় ঝুলন উৎসব পালিত হয় এবং সুন্দর সুন্দর ভজন ভগবানকে নিবেদন করুন এবং প্রসাদ ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ সেবন করুন। এইভাবে ঝুলন উৎসবের আনন্দ উপভোগ করুন। এই হচ্ছে আলোচনার মূল ভাবার্থ। হরে কৃষ্ণ, জয় রাধে।